এথরা রোডে যুবকের গলাকাটা খুনে মূল অভিযুক্ত গ্রেফতার। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানা অন্তর্গত সীতারামপুর এথরা রোডে জুন মাসের গত 4 তারিখে দেবজ্যোতি সিং নামক যুবকের গলাকাটা দেহ উদ্ধার করে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। মৃত যুবকের পরিচয় সে জামুরিয়া থানার নিঘার বাসিন্দা দেবজ্যোতি শর্মা 23। ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোটরবাইক উদ্ধার করেছিল যা মৃত যুবকের ছিল। দেবজ্যোতি সিং জাতীয় সড়কের কাছে এক জমি ব্যবসায়ীর অফিসের কাজ সেরে বাড়ি ফেরার পথে এই ঘটনার শিকার হন। ঘটনায় পরিবারের তরফে লিখিত অভিযোগ করাই হয় যে দেবজ্যোতিকে খুন করা হয়েছে। নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তার বান্ধবী তথা সহকর্মী পাম্মি শর্মা নামে এক যুবতী গ্রেফতার করে জুন মাসের গত 12 তারিখে। এরপর নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ঘটনায় সিরিয়ার ডিটেলস ও সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এবং দীর্ঘ জেরা করে রাহুল মাঝি 27 সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। রাহুলের বাড়ি সালানপুর থানা অন্তর্গত রূপনারায়ণপুরে। পুলিশ সূত্রের খবর, রাহুল মাঝিকে নিয়ামতপুর ফাঁড়িতে দীর্ঘ জেরা করার পর তার কথায় অসঙ্গতি পাওয়া যায়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। আজ মূল অভিযুক্ত রাহুল মাঝিকে আসানসোল আদালতে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তকে 7 দিনের হেফাজত নেওয়া হবে। पुलिस आपको क्यों पकड़ी तब भैया? बोल रहे आपको किस वजह से पकड़ा, खाली बताइए।